প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৩৯ পৃষ্ঠার কাজ ১ এবং কাজ ২ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৩৯, কাজ ১। ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ কিংবা কুটির শিল্প এর যে কোনো এক ধরনের শিল্পের নাম উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্বের ব্যাখ্যা করো। বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে লেখো। তাহলে চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ কিংবা কুটির শিল্প যে কোনো এক ধরনের শিল্পের নাম উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব ব্যাখ্যা করো। যে সমস্ত দ্রব্য সামগ্রী কুটিরের মধ্যে অর্থাৎ কোনো ছোটখাটো ঘর অথবা ছোটখাটো দোকানের মধ্যে উৎপাদন করা হয়ে থাকে তাকেই কুটির শিল্প বলা হয়ে থাকে। পারিবারিক সদস্যদের শ্রম দ্বারা এবং পারিবারিক পরিবেশে কোনো রকম বিদ্যুৎ ও ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে এইসব দ্রব্য উৎপাদন করা হয়। মানুষের অর্থনীতিতে কুটির শিল্পের গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হলো। ১. কুটির শিল্প দ্বারা কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার অনেকখানি সমাধান করা যায়। কুটির শিল্পের মাধ্যমে বহু শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ২. বাংলাদেশের কৃষিতে যে অতিরিক্ত জনসংখ্যার চাপ রয়েছে, কুটির শিল্প স্থাপনের মাধ্যমে এরূপ বাড়তি চাপ কমানো যায়। ৩. কুটির শিল্প স্থাপনের জন্য খুব স্বল্প মূলধনের প্রয়োজন হয়। ৪. আমাদের দেশের মেয়েরা অতি মাত্রায় পর্দাশীল। কুটির শিল্পের মাধ্যমে পর্দাশীল মেয়েদের কাজে লাগানো যায়। ৫. কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমে অধিক লোকের কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি পাবে, ফলে জীবনযাত্রার মান ক্রমেই উন্নত হবে। ৬. কুটির শিল্পের প্রসারের ফলে সমাজের অর্থনৈতিক বৈষম্য হ্রাস ও সুষম সম্পদের বণ্টন সম্ভব হয়। ৭. কুটির শিল্পের মাধ্যমে ভোগ্যপণ্যের যোগান বৃদ্ধি সম্ভব, ফলে মুদ্রাস্ফীতি অনেকাংশে হ্রাস পায়। ৮. কুটির শিল্পের পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। ৯. বাংলাদেশের মতো দরিদ্র ও উন্নয়নশীল দেশে কুটির শিল্পের ব্যাপক প্রসার ঘটাতে পারলে গ্রামীণ অর্থনীতির বিকাশ সাধিত হবে। ১০. বৃহদায়তন শিল্পের চিমনির ধোঁয়া ও বর্জ্য পদার্থের দ্বারা পরিবেশ দূষিত হলেও কুটির শিল্পের এ সমস্যা নেই। ১১. বৃহৎ শিল্পের অনেক পরিত্যক্ত উপজাত দ্রব্য কুটির শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এবং সর্বশেষ ১২. কুটির শিল্পের গ্রামাঞ্চলে প্রসার লাভ করলে সুষম উন্নয়ন সম্ভব হয়, কারণ বৃহৎ শিল্প শুধু শহর কেন্দ্রিক স্থাপনের ফলে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়। এই ছিল ১ নং কাজের সমাধান। কাজ ২ এর প্রশ্ন ছিল, বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে লিখো। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ। এর রয়েছে বিশাল জনসম্পদ। এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায়, ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন। গার্মেন্টস শিল্প এর একটি বড় উদাহরণ। বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে এককভাবে ও যৌথ অংশীদারত্বে গার্মেন্টস কারখানা স্থাপন করেছে। এদেশে তৈরি পোশাক আজ বিশ্বের বাজারে সমাদৃত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার দেশে কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা করেছে। বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি, ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমেও সরকার শিল্প খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে। এসব পদক্ষেপের ফলে আগামীতে দেশে নানা ধরনের শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ইদানিং বিদেশে কর্মরত বাংলাদেশিদেরও অনেকে তাদের অর্জিত অর্থ দেশের শিল্প প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন। এভাবে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠছে। এর ফলে সাধারণভাবে মানুষের আর্থিক অবস্থার উন্নতি ও জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। এই ছিল ৩৯ পৃষ্ঠার কাজ ১ ও কাজ ২ এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।